বিষয় আমাদের সমাজে দেখা যায়, যখন সাহারির সময় শেষ হয়ে যায় তখন দেখা যায় কি বিভিন্ন মসজিদ বিভিন্ন জায়গা থেকে মাইকে আওয়াজ আসে, আর সেহরি খাবেন না, আর সেহরি খাবেন না, সেহরির সময় শেষ। এই কথা বলে আরও 2-3 মিনিট পর আজান দেয়। মানে বিষয়টা আপনি কেমনভাবে দেখবেন জানি না। যেমন আমাদের অনেক মসজিদে লাল বাতি সবুজ বাতি জ্বালানো থাকে, যে লাল বাতি চলাকালীন আর সুন্নত পড়বেন না, অথচ আল্লাহ নবীর হাদিসের 1 পয়সা মূল্যায়ন করে না। সালাতের নিয়ত করেছে, একামত হয়ে যাবে, সালাত ছেড়ে দিবে। অনেক মানুষকে দেখি আমরা সুন্নত যে পড়তেছেই, এদিকে ফরজ শুরু হয়ে 1 রাকাত চলে গেছে, 1 রাকাত পিছে পড়বে তাও সুন্নত ছাড়বে না। অনেক মানুষ আছে, এটা পুরাটাই হাদিসের বিপরীত। যখন ফরজ শুরু হয়ে যাবে আপনাকে সুন্নত ছেড়ে দিতে হবে, একামত হয়ে যাবে আপনার সুন্নত ছেড়ে দিতে হবে। আপনার 2 রাকাত হোক, অথবা চিন্তা করবেন আর 1 রাকাত আছে, ইমাম সাহেব যত একটু লম্বা করে আমি তাড়াহুড়া করে ওই রাকাতটা শেষ করতে পারবো, এটা সুন্নতের খেলাফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তা আপনি কেন করবেন এটা? নামাজ ছেড়ে দেন, ফরজে শরীক হন। অনেক মানুষ আবেগ দেখিয়ে সুন্নত পড়তে পড়তে ফরজ 1 রাকাত ছেড়ে দেয়, এরকম করে। এরকমটি করা যাবে না। তো এই সময় দেখা যায় বিভিন্ন মাইক থেকে বিভিন্নভাবে আওয়াজ আসে যে আর সেহরি খাবেন না। এটা পুরোটাই হাদিসের বিপরীত, পুরোটাই হাদিসের খেলাফ। যারাই করে, যে সমাজই করে, যে আলেমরাই, যেই হুজুররাই করে, পুরোটাই সুন্নতের খেলাফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি আবু দাউদের, এই অনুবাদ করেই আমার বক্তব্য শেষ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইজা সামিয়ান নিদা আহাদুকুম ওয়াল ইনাউ ফিল ইয়াদাহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সামিয়ান নিদা, কেউ আজান শুনবে, তোমাদের কেউ যখন আজান শুনবে, ওয়াল ইনাউ ফিল ইয়াদাহি, কিন্তু তার প্লেটে এখনো খাবার আছে, খাবার খাচ্ছে। তার প্লেটের মধ্যে হাত আছে, মানে হাত ধোয় নাই, খাবার শেষ করে নাই, প্লেটে খাবার আছে কিন্তু আজানও শুনতেছে। এই বেচারা করবে কি? এই বেচারা করবে কি? ফালা ইয়াসাহু হাত্তা ইয়াখদি হাজাতাহু মিনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যেন তার প্রয়োজন, তার হাজাত, সেটা যেন পূরণ করে দেয়। মানে খাবারের যে চাহিদা সেটা যেন শেষ করে দেয়, মানে প্লেটে যা আছে তা যেন খেয়ে নেয়। আরও যদি 2-4 মিনিট লাগে তাও খাবে। এখন চালাকি তো অনেকভাবেই করা যায়, একটু হিসাব করে করবেন। এখন চিন্তা করবেন, আপনি আজান বা সেহরির শেষ সময়ের 2-3 মিনিট আগে উঠছেন। এখন যদি চিন্তা করেন 2-3 মিনিট আগে উঠছি, আমি তো খাওয়াটা যথেষ্ট নয়। আপনি প্লেটে এত পরিমাণ ভাত নিছেন, খাইতে আরও 20 মিনিট লাগবো, খাইতে আরও 10-15 মিনিট লাগবো। এটা তো নিজের চালাকি, এটা করা যাবে না। আপনি খাচ্ছেন তো প্রতিদিনের নিয়ম অনুযায়ী খাচ্ছেন, কোনো কারণে আজকে দেরি হয়ে গেছে, এটা তো প্রতিদিনকার রুটিন হবে না, এটা তো প্রতিদিনের রুটিন না। আপনি প্রতিদিনই দেরি হবে আর প্রতিদিন এই কাজ করবেন। এটি আপনি নিয়মিত খাবার খান, কোনো কারণে আজকে দেরি হয়ে গেছে, অথবা খাবার খেতে দেরি হয়ে গেছে, হঠাৎ করে দেখা যান কি করতে করতে যেন আজানে দিয়ে দিল, আজানের শব্দ কানে চলে আসলো। এখন আপনি কি করবেন? ওই খাবারটা খেয়ে নেবেন। পুরা খাবারটা খাওয়ার এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখতিয়ার আপনাকে দিয়েছেন। যদি না খান সমস্যা নাই, তবে খাবারটা অপচয় হয়। সব মিলিয়ে খাবার যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার প্রয়োজনটা পুরা করেই নিবে, পুরা খাবারটাই খেয়ে নেবে, তাহলে আর কোনো সমস্যা নাই। তো এই জন্য যারা বলে আর সেহরি খাবেন না, আজানের মানে সেহরি খাওয়া বন্ধ করেন, এদের কি আজও কথাটা যৌক্তিক, কথাটা ঠিক? এটা কি আল্লাহ নবীর হাদিস? যেখানে বলছেন প্লেটে থাকলে খাবার শেষ করে এই বেচারা উঠবে, আর একজন 2-4-5 মিনিট আগেই নিষেধাজ্ঞা দিল, আর কেউ সেহরি খাবেন না, খাওয়া বন্ধ করে দেন। এই মানুষগুলো আদৌ কি কোন মাদ্রাসায় পড়ছে না কোন হাদিস পড়ছে, এটাই তো আমার বুঝে আসে না।